আজকের এই ভিডিওটা হালকাভাবে নিও না, কারণ মহাবিশ্ব আজ তোমার জন্য এমন একটা বার্তা নিয়ে এসেছে যা তোমার সম্পর্কের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তোমার প্রেমিক, হ্যাঁ, ঠিক সেই মানুষটা তোমার জন্য একটা খুব বড় সিদ্ধান্ত নিতে চলেছে। কিন্তু সেই সিদ্ধান্তটা কি, ভালো না খারাপ, শেষ পর্যন্ত কি হবে, চলো আজকের ডিভাইন মেসেজে আমরা সবটাই জেনে নেই। মহাবিশ্ব বলছে তোমার প্রেমিক এখন একটা গভীর দ্বন্দ্বের মধ্যে রয়েছে। তার মনের ভিতরে দুটো পথ, একটা হলো নিরাপদ, যেখানে সে আগের মতোই থাকতে পারে, আর একটা হলো সাহসী পথ, যেখানে তাকে তোমার জন্য কিছু বড় পরিবর্তন করতে হবে। এই মানুষটা তোমাকে হারাতে চায় না। সে বুঝতে পেরেছে তুমি তার জীবনে শুধু ভালোবাসা নও, তুমি তার শান্তি, তার ভবিষ্যৎ। তাই সে এখন একটা বড় সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। সে কি তোমার সাথে তার সম্পর্ককে আরও গভীর করবে, নাকি নিজের ভয় আর দ্বিধার কাছে হার মেনে পিছিয়ে যাবে? কিন্তু এখানে একটা শক্তিশালী ইঙ্গিত আছে, সে এবার পালাতে চায় না। হ্যাঁ, মহাবিশ্ব স্পষ্ট বলছে তোমার প্রেমিক এবার দায়িত্ব নিতে চাইছে। সে হয়তো তোমার সাথে ভবিষ্যৎ গড়ার কথা ভাবছে, বিয়ে, কমিটমেন্ট, বা অন্তত এমন কিছু যা এই সম্পর্ককে এক নতুন স্তরে নিয়ে যাবে। তুমি হয়তো লক্ষ্য করেছো সে হঠাৎ একটু চুপচাপ হয়ে গেছে বা বেশি চিন্তায় থাকে। এটা দূরে যাওয়ার লক্ষণ না, এটা হলো ভেতরে ভেতরে বড় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া। মহাবিশ্ব তোমাকে বলছে এখন তোমার কাজ হলো ধৈর্য রাখা, তাকে সময় দাও, কারণ সে সত্যিই কিছু বড় পরিকল্পনা করছে। ইদানিং সময় তুমি যদি বারবার একই এঞ্জেল নাম্বার দেখো, যেমন 111, 222, 444 বা 770, তবে বুঝে নিও এই বার্তাটা তোমার জন্যই। 111 এর অর্থ নতুন শুরু, 222 সম্পর্কের ভারসাম্য, 444 সুরক্ষা ও স্থায়িত্ব, 717 মানে আত্মিক সংযোগ। হে প্রিয় আত্মা, তোমার প্রেমিক তোমার জন্য এমন একটা সিদ্ধান্ত নিতে চলেছে যা তোমাদের সম্পর্ককে একেবারে অন্য জায়গায় নিয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবে, মহাবিশ্ব সবসময় তাদেরকেই আশীর্বাদ করে যারা বিশ্বাস রাখে। আজকের এই বার্তাটা শুধু সাধারণ ভালোবাসার গল্প নয়, এটা এমন একটা মুহূর্তের কথা যেখানে কারো জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আর সেই সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে আছো তুমি। তুমি হয়তো বুঝতেই পারছো না, কিন্তু তোমার প্রেমিক এখন এমন একটা অবস্থায় আছে যেখানে তাকে নিজের ভয়, অতীত বা ভবিষ্যতের মধ্যে বেছে নিতে হচ্ছে। আর মহাবিশ্ব বলছে এই সিদ্ধান্ত তোমাদের সম্পর্কের ভাগ্য নির্ধারণ করবে। তোমার প্রেমিক বাইরে থেকে যতটা শান্ত দেখায়, ভেতরে সে ততটাই অস্থির। তার মাথায় ঘুরছে হাজারটা প্রশ্ন। আমি কি সত্যিই এই মানুষটার সাথে সারা জীবন থাকতে পারবো? আমি কি তাকে সেই নিরাপত্তা দিতে পারবো যেটা সে ডিজার্ভ করে? আমার নিজের জীবন, পরিবার, দায়িত্ব সব কিছুর মধ্যে কি আমি এই সম্পর্কটাকে জায়গা দিতে পারবো? এই প্রশ্নগুলো তাকে ভয় পাইয়ে দিচ্ছে, কারণ সে জানে এবার যে সিদ্ধান্তটা নেবে সেটা শুধু একটা মুহূর্তের জন্য নয়, এটা তার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। মহাবিশ্ব দেখাচ্ছে তার অতীতে কিছু অভিজ্ঞতা রয়েছে, হয়তো কোনো ভাঙা সম্পর্ক, বিশ্বাসঘাতকতা বা এমন কিছু যা তাকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছে। এই কারণেই সে আগে অনেক সময় পিছিয়ে গিয়েছে, নিজেকে বাঁচানোর জন্য নিজের ফিলিং চাপা দিয়েছে। কিন্তু এবার পরিস্থিতি আলাদা, কারণ তুমি তার জীবনে এমন একটা জায়গা করে নিয়েছো যেটা সে এড়িয়ে যেতে পারছে না। এখন সে একটা মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে আছে তার ভয়, সন্দেহ, নিরাপদ জোন, আর একদিকে আছো তুমি, ভালোবাসা, বিশ্বাস আর একটা নতুন ভবিষ্যৎ। মহাবিশ্ব বলছে সে এবার সাহসী সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে। সে ভাবছে তোমাকে তার জীবনে স্থায়ীভাবে রাখার কথা, সম্পর্কটাকে পাবলিকলি অ্যাকসেপ্ট করার কথা, এমনকি বিয়ে বা লং টার্ম কমিটমেন্ট এর দিকেও যেতে পারে। কিন্তু এই সিদ্ধান্তটা সহজ নয়, সে প্রতিটা পদক্ষেপ খুব ভেবেচিন্তে নিচ্ছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, তোমার এনার্জি। তুমি যদি বারবার সন্দেহ করো, চাপা দাও বা নেগেটিভ ভাবো, তাহলে সে আরও কনফিউজ হয়ে পড়বে। কিন্তু তুমি যদি শান্ত থাকো, বিশ্বাস রাখো, তাহলে তার ভেতরে একটা শক্তি বাড়বে। মহাবিশ্ব বলছে এখন তোমার কাজ তাকে চেস করা না, বরং নিজেকে স্ট্রং রাখা।
কারণ সে নিজেই তোমার দিকে এগিয়ে আসবে। হে প্রিয় আত্মা, এই মুহূর্তে তুমি কিছু ব্রহ্মাণ্ডের সংকেত পেতে পারো, যেমন হঠাৎ তার বিহেভিয়ার চেঞ্জ, তোমাদের মধ্যে পুরনো মেমোরিজ ফিরে আসা, বারবার একই সময় বা নাম্বার দেখা, বিশেষ করে 111, 222, 555 অথবা 888। 555 মানে বড় পরিবর্তন আসতে চলেছে তোমাদের জীবনে। 888 মানে অ্যাওয়ারনেস ও স্টেবল ফিউচার। মহাবিশ্ব আজ খুব পরিষ্কার করে বলছে, তোমার প্রেমিক পালাতে চায় না, আর সে এবার নিজের ফিলিংস এর মুখোমুখি হতে প্রস্তুত। এই সিদ্ধান্তটা হয়তো ধীরে আসবে, কিন্তু যখন আসবে এটা তোমাদের সম্পর্ককে একেবারে নতুন স্তরে নিয়ে যাবে। যা সত্যি তা কখনো হারিয়ে যায় না, আর যা তোমার তা কোনোভাবেই তোমার থেকে দূরে থাকতে পারে না। হে প্রিয় আত্মা, আজকের এই বার্তাটা হালকা নয়, কারণ তুমি যেটা জানতে চলেছ সেটা শুধু তোমার প্রেমিকের মন নয়, তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত। তুমি হয়তো এখন ভাবছো সে কেন বদলে যাচ্ছে, কেন একটু দূরে দূরে, কেন আগের মতো সব কিছু শেয়ার করে না, কিন্তু মহাবিশ্ব বলছে এটা দূরে যাওয়ার সংকেত নয়, এটা একটা বড় সিদ্ধান্তের আগের নীরবতা। তোমার প্রেমিক এখন একটা গভীর মানসিক যুদ্ধের মধ্যে রয়েছে। একদিকে তার ভালোবাসা, যেটা তাকে বারবার তোমার কাছে টেনে নিয়ে আসে, অন্যদিকে তার ভয়, যদি সে ব্যর্থ হয়, যদি সম্পর্কটা না টেকে, যদি সে তোমাকে সেই জীবনটা না দিতে পারে যেটা তুমি প্রাপ্য। এই দ্বন্দ্বটা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। সে অনেক সময় নিজেকে গুটিয়ে নিচ্ছে, কারণ সে নিজের অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করছে। এখানে একটা সত্যি কথা আছে, পুরুষেরা যখন সত্যি বড় কোনো সিদ্ধান্ত নিতে যায় তারা অনেক সময় চুপ হয়ে যায়, কারণ তারা ভেতরে ভেতরে সব হিসাব কষে। মহাবিশ্ব বলছে তার অতীতে এমন কিছু ঘটনা আছে যা তাকে আজও তাড়া করে বেড়ায়। হয়তো সে আগে কাউকে খুব ভালোবেসেছিল, কিন্তু শেষটা ভালো হয়নি। হয়তো সে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, অথবা পরিবার বা সমাজের চাপ তাকে অনেক কিছু থেকে পিছিয়ে দিয়েছে। এই সব অভিজ্ঞতা তাকে শিখিয়েছে ভালোবাসা মানে শুধু সুখ নয়, কষ্টও আছে। তাই সে এবার খুব সাবধানে এগোচ্ছে। সে চায় না আবার একই ভুল হোক, কিন্তু একই সাথে সে বুঝতে পারছে তোমাকে হারানো তার জন্য একটা বড় ক্ষতি হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, সে আসলে কী সিদ্ধান্ত নিতে চলেছে। মহাবিশ্বের শক্তিশালী ইঙ্গিত অনুযায়ী সে ধীরে ধীরে একটা স্থায়ী সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। সে ভাবছে তোমাকে তার জীবনে অফিসিয়ালি ইন্ট্রোডিউস করার কথা। সে ভাবছে এই সম্পর্কটাকে একটা নাম দেওয়ার কথা। এমনকি অনেকের ক্ষেত্রে বিয়ে বা লং টার্ম কমিটমেন্টের চিন্তাও জোরালো হচ্ছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সে হুট করে কিছুই করবে না। সে নিশ্চিত হতে চায় 100%, কারণ সে জানে একটা সিদ্ধান্ত শুধু তোমার না, তার নিজের জীবনকেও বদলে দেবে। এখানে তোমার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি এই সময় বারবার প্রশ্ন করো, তাকে চাপ দাও বা সন্দেহ করো, তাহলে সে আরও পিছিয়ে যাবে। কিন্তু তুমি যদি নিজের ওপর ফোকাস রাখো, তাকে স্পেস দাও আর ভেতর থেকে বিশ্বাস রাখো, তাহলে সে নিজের থেকেই তোমার দিকে এগিয়ে আসবে। মহাবিশ্ব বলছে তোমাকে কিছু চেস করতে হবে না, যা তোমার তা নিজেই তোমার কাছে আসবে। এই সময় তুমি কিছু অদ্ভুত সংকেত পেতে পারো। হঠাৎ তার কাছ থেকে আনএক্সপেক্টেড মেসেজ, পুরনো স্মৃতি বা ফটো সামনে আসা, বা বারবার একই এঞ্জেল নাম্বার দেখা। মহাবিশ্ব তোমাকে একটি গভীর সত্য বলছে, তোমার ভালোবাসার মানুষ এখন পালানোর পথে নয়, সে নিজের ভয়কে জয় করে তোমার দিকে এগোতে চাইছে। এই যাত্রাটা ধীরে হবে, কিন্তু এটা সত্যি এবং গভীর হবে। যদি তুমি সত্যির এই ভালোবাসাকে অনুভব করো, তাহলে একটু ধৈর্য ধরো, কারণ মহাবিশ্ব এমন কিছু তৈরি করছে যা সময়ের সাথে সাথে আরও সুন্দর হয়ে উঠবে। যা তোমার জন্য তৈরি তা কখনোই তোমাকে মিস করবে না। মহাবিশ্ব তোমাকে বলছে
আজ যা ধীরে ধীরে তৈরি হচ্ছে, কাল সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় সত্যি হয়ে উঠবে। যাকে তুমি মন থেকে ডাকছো সেও নিঃশব্দে তোমার দিকেই এগিয়ে আসছে। সব উত্তর আজই পাবে না, কিন্তু প্রতিটা অনুভূতি তোমাকে ঠিক পথেই নিয়ে যাচ্ছে। ভালোবাসা কখনো তাড়াহুড়ো করে না, এটা ঠিক সময় নিজেকে প্রমাণ করে। যে সম্পর্ক সত্যি, সেখানে দূরত্ব একদিন শক্তির রূপ নেয়। তোমার ধৈর্যই তোমার ভালোবাসাকে তার সঠিক জায়গায় পৌঁছে দেবে। মহাবিশ্ব কখনো ভুল করে না, সে শুধু সময় নিয়ে সবচেয়ে সুন্দর গল্পটা তৈরি করে। শেষ পর্যন্ত যা তোমার, তা সব বাধা পেরিয়ে তোমার কাছে ফিরে আসবেই। যদি এই বার্তাটা তোমার মনে কোথাও ছুঁয়ে যায়, তাহলে এটাকে শুধু আজ একটা ভিডিও ভেবো না, এটা হয়তো মহাবিশ্বের তোমার জন্য পাঠানো ইঙ্গিত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো। কমেন্টে লেখো, আই বিলিভ ইন ডিভাইন লাভ। শেয়ার করো এমন কারোর সাথে যার এটা শোনা খুব প্রয়োজন। আবার দেখা হবে এমনই একটা আরও শক্তিশালী মহাবিশ্বের বার্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখো। ধন্যবাদ মহাবিশ্ব।